ওয়েলকাম গাইস, দেখুন আজকে একটা ভিডিও দেখাচ্ছি, খুব ভালো লাগে। আমি আগে পনিরটা ভেজে রেখে দিয়েছিলাম, তো আমি পনিরটা ওই ভাজাটা দেখাচ্ছি না, আমি যেটা তৈরি করছি সেটা দেখাচ্ছি। প্রথমে আমি বাটার দিয়ে দিলাম বেশ খানিকটা দিয়ে, এবার তার মধ্যে তেজপাতা, একটা কাঁচা লঙ্কা দিয়েছি, আর গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি, আর 2-4টে জিরেও দিয়েছিলাম। দিয়ে এই যে পেস্টটা এটা আমি দিয়েছি, এটা হচ্ছে কাজু বাদাম আর পোস্ত বাটা। এবার দেওয়ার পর এতে আমি এই যে শুকনো মশলাগুলো দেখছেন এগুলো দেবো। একটু আদা আছে, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আছে, এমনি লঙ্কার গুঁড়ো আছে, জিরে আছে, টমেটো কেচাপ আছে, এগুলো দিয়েছি। এবার নুন তো আছেই, নুন সামান্য একটু মিষ্টিও আছে। আর এতে শুধু আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যেটা দেবো, আর একটু দইয়ের সঙ্গে মিশিয়ে সেই দইটাতে আমি দিয়ে দেবো। এবার দিয়ে দইটা মানে পরে দিলে যাতে মশলাটা ভালোভাবে মিশে যায় সেরকমভাবেই করেছি। তো এটা খানিকটা ফোটার মুখে এলো, তখন আমি দইয়ের পেস্টটা দিয়ে দেবো। আমি এটাকে একবারে কাশ্মীরি লঙ্কার গুঁড়োর সঙ্গে একবারে গুলেই রেখেছিলাম। এবার দইটাকে আমি দিয়ে দেবো। দেওয়া হয়ে গেলে জলটাকেও দিয়ে দেবো, সামান্য একটু জল দেবো, দিয়ে এবার এটাকে ফুটতে দেবো। ফুটে গেলে তারপর আমি সামান্য একটু হলুদ দিয়ে দিলাম হালকা, নিয়ে এবার আমি পনিরগুলোকে দিয়ে দিলাম। দেখুন কত সুন্দর ভাজা হয়েছে। আর পনিরটাকে দিয়ে একটু এতে নাড়াচাড়া করে নেব। আর এতে একটু দেবো আমি কসুরি মেথি, দিয়ে আর কিছু এতে বিশেষ দেবো না। আবার মুখে একটু তো গরম মশলা দিতেই হবে এর স্বাদ বাড়ানোর জন্য। তা কেমন লাগলো রেসিপিটা? আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, লাইক কমেন্ট করতে ভুলবেন না। আশা করি আপনাদের কাছে এই রেসিপিটা খুবই ভালো লাগবে। দুর্দান্ত একটা রেসিপি।